তুমি কি জানো আগামী 2-3 বছরের মধ্যে কয়েকটি জব পুরোপুরি চলে যাবে, আর সেই সকল জব তুমি যদি প্রিপারেশন নিয়ে থাকো আগামীতে তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হতে চলেছে। বর্তমানে এআই অটোমেশনের যুগে এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে কয়েকটা জবের ক্ষেত্রে। তাই এই ভিডিওতে আলোচনা করবো যে কোন জবগুলো আগামীতে বিপদ সীমার মধ্যে আছে, এবং এটাও আমরা আলোচনা করবো যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে যাতে ভবিষ্যৎকে তুমি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারো। ম্যাকেন্সি গ্লোবাল ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতে 80 মিলিয়ন লোকের জব যাবে, তার অন্যতম কারণ এই অটোমেশন, এআই এর জন্য। প্রথম যে জবটা আমরা দেখতে পাচ্ছি যে বিপদ সীমার মধ্যে এসে গেছে, আমরা নিজেরাও তার বলতে পারি যে গত 2-3 বছর তার পরিবর্তন দেখতে পাচ্ছি। ম্যানুয়াল ব্যাংক ক্লার্ক। আমরা যখন কোনো ব্যাংকে এন্ট্রি করি বা করতাম, দেখতাম যে একজন ছিলেন যে তোমার ওই চেক বইটাকে আপডেট করে দেবে, কিংবা উইথড্র ফর্ম দেবে, ডিপোজিট ফর্ম দেবে, এই ধরনের একটা ব্যক্তি ছিল, বা চেকটাকে এক জায়গায় ড্রপ করে দেবে একজন ব্যক্তি থাকে, বা এখনো কিছু কিছু ব্যাংকে আছে। কিন্তু আমরা সময়ের সাথে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, এখন পাসবই আপডেট করার জন্য একটা মেশিন দিয়ে দিচ্ছে ব্যাংক। পাসবই আপডেট করার জন্য লাইন দিতে হচ্ছে, মেশিনে দিয়ে দিচ্ছি, অটোমেটিক সে আপডেট করে দিচ্ছে। তাহলে ওই যে পোস্টের যে ব্যক্তিটা ছিল লাগবে না। উইথড্র ফর্ম বা ডিপোজিট ফর্ম দেওয়ার জন্য নিশ্চয় একটা লোককে ব্যাংক হায়ার করবে না। তাই বিশেষ করে যারা প্রাইভেট ব্যাংকের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো পুরোপুরি অটোমেশন হয়েছে। এই যে ছোট ছোট কাজগুলোর জন্য কোনো ব্যক্তিকে তারা হায়ার করবে না। আর এখানে যদি তোমরা প্রিপারেশন নিয়ে থাকো যে আমি এই পোস্টের জন্য ভাবছি, সো আমি মনে করি যে এই জবগুলো আস্তে আস্তে উঠে যেতে পারে, প্রবাবিলিটি। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা দেখো যদি প্রিপারেশন নিয়ে থাকো। আজ থেকে 5 বছর আগে আমরা ইউপিআই জানতাম না, আমরা ডিজিটাল ব্যাংকিং জানতাম না, আমরা নেট ব্যাংকিং জানতাম না ভালো করে। এখন সবাই জেনে গেছি, এখন ট্রানজাকশন শিখে গেছি ভালোভাবে। যেমন আমার পার্সোনালি আমি বলি, যদি আমি কোনো ক্যাশ ডিপোজিট করি, আমি আর ব্যাংকেই যাই না, এটিএম থেকে আমি ক্যাশ ডিপোজিট করে দিচ্ছি। আমার ওই লাইনে যে ক্যাশিয়ারের কাছে যাবে, উনি গুনবেন, গুনার পর উনি সই করবেন, তারপর আমার ব্যাংকে জমা পড়লো, ওই প্রসেসটাই নাই। আমি এটিএমে যাচ্ছি, ক্যাশ ডিপোজিট করছি, চট জলদি আমি রিসিভ পেয়ে যাচ্ছি। তাহলে যে এই পোস্টগুলো কিন্তু আগামীতে একদম বিপদ সীমার মধ্যে আছে। তাহলে এবার বলতে পারো যে কি করবো, তাহলে নতুন কিছু স্কিল শেখো। যেমন NPTEL বলে একটি স্কিল আছে, যেটা তোমরা নিজেকে শিখে নাও। গুগলে গিয়ে তুমি যদি সার্চ করো NPTEL কোর্স, দেখতে পাবে তার কোর্সের ডিটেলস এসে গেছে। হোয়াট ইজ দিস? এটা কি জিনিস? এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্স লার্নিং। এই কোর্সের মাধ্যমে ওই ব্যাংকেই নিজেকে একটি নতুন পোস্ট আনতে পারে। দেখো, একটা জিনিস সবসময় জানবে, যখন কোনো একটি পোস্ট চলে যাবে তার মানে একটি নতুন পোস্ট ক্রিয়েট হবে। তাহলে নতুন পোস্ট যখন ক্রিয়েট হচ্ছে, তাহলে আমার কাজ কি হবে, যে নতুন পোস্টের জন্য যে স্কিলটা লাগে ওটাতে আমি আপডেট হয়ে যাই, রাইট? তাহলে এরকম ভাবে আমরা আপডেট করবো নিজেকে। এরপরে আরেকটি পোস্ট যেটা একদমই বিলুপ্ত হয়ে যাবে আগামী 4-5 বছরের মধ্যে, আমরা এগুলো দেখতে পাবো, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। পোস্ট কি না, ক্যাশিয়ারের পোস্ট। আমরা যখন কোনো শপিং মলে যাই, শপিং মলে আমার পছন্দের জিনিসটা তুলে নিলাম, এবার কি হয় যে আমরা লাইনে দিই, ক্যাশিয়ার থাকে, সে ক্যাশ গুনে নেয়। এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ক্যাশিয়ার আর থাকবে না। তুমি হয়তো ভাববে যে মজা করছি, না। অ্যামাজন গো বলে যে স্টোর অলরেডি কিন্তু আমরা ইউএসএ দেখতে পাচ্ছি, ইভেন আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াতেও সেগুলো চালু হবে। অ্যামাজন গো স্টোরেতে কোনো ক্যাশিয়ার নেই, উইদাউট ক্যাশিয়ারেতে কিন্তু তাদের প্রসেসিং চলছে। তোমরা হয়তো জেনে অবাক হয়ে যাবে, তোমরা যদি কখনো তুমি দুবাইয়ে যাও, দুবাইতে ইভেন এত অটোমেশন হয়ে গেছে যে একটা দুবাইয়ের জন্য যে প্যাসেঞ্জার যে এন্ট্রি বা এক্সিট করবে, পুরো প্রসেসটা অটোমেশন। ইভেন এমনও সিস্টেম হয়ে গেছে যে ওই ফ্লাইটে যাওয়ার জন্য যে টিকিটটা লাগবে, টিকিটটা অটোমেটিক চলে আসবে কেউ যদি অনলাইনে বুকিং করে থাকে। তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে আসতে চলেছে। ক্যাশিয়ার যে পার্টটা ছিল অনেক সময় না, এগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে অটোমেশনের যুগে। এরপরে আরেকটি পোস্টে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আগামীতে এক্সিস্ট থাকবে না, লাইব্রেরিয়ান পোস্ট বা বুক কিপার বা কোনো একটা স্টোর কিপারের যে কনসেপ্ট আছে এখন অব্দি, এগুলো উঠে যাবে। কারণ এই অটোমেশন যখন চালু করে দেবে, অটোমেটিক ভাবে সেগুলো হয়ে যাবে। কারণ একটা এআই মাধ্যমে বা একটা আমরা যদি ডিজিটাল স্টোরের মাধ্যমে যদি দেখি, হাজারো বইয়ের স্টোর করছে, বা ওখানে অটোমেটিক সেটা স্টোর হওয়াটা ইজি হয়ে গেছে। তাই আমরা দেখতেও পাচ্ছি যে লাইব্রেরিয়ান পোস্টটা কিন্তু একদম নেই, নগণ্য, আর নেই বলেই চলে। তো যদিও ছিটেপুটা আছে, আর আগামীতে থাকবে না। তাই যারা এই পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ভাবছো এরকম কিছু, বলবো যে এর থেকে আপডেট কিছু ভাবনা চিন্তা করো। লিঙ্কডইনের একটা ইনফরমেশন অনুযায়ী ম্যানুয়াল যে অ্যাডমিন ছিল, যে এই সমস্ত কাজগুলো, যে ম্যানুয়ালি যে কাজটা ছিল, এটা গত 2023 সালে 15% ডিক্রিজ করেছে, 15% ঘাটতি হয়ে গেছে। আর এগুলো নাই, প্রতি বছর কমতে কমতে এই পোস্টগুলো থাকবে না। এবার আসি আরেকটি জব বা আরেকটি যেটা ইনকামের সোর্স ছিল, ট্রাভেল
এজেন্টের যে কনসেপ্টটা ছিল বা ট্রাভেলের যে কনসেপ্টটা আগে তো খুব বেশি যেটা ছিল, এখন কিন্তু অনেকটাই এটা সিঙ্ক হয়ে গেছে। তার অন্যতম কারণ এখন অনলাইনেতেই আমরা বুকিং করতে পারছি। ধরো আমার ইচ্ছা আছে আমি কালকে আমি যেতে চাইছি মানালিতে, বা আমি যেতে চাইছি জম্মু কাশ্মীরে, তো আমার কোথাও ট্রাভেল এজেন্টকে দরকার নেই। আমি কি করব, সিম্পলি আমার ইউটিউবে সার্চ করলাম, 3-4টে ভিডিও থেকে ইনফরমেশন গ্যাদার করলাম অ্যাবাউট মানালি, অথবা আমি যেটা ভাবছি যে জম্মু কাশ্মীর যাব। ট্রাভেলের যে যতগুলো অ্যাপ আছে সেখানে আমি বুক করে দিলাম হোটেল বুক করার পর ওই হোটেলকে আমরা বললাম যে আপনাদের যদি কোনো সিস্টেম থাকে করে দিন। এমনকি যারা ট্রাভেল ভিডিও বানাচ্ছে তারা অল ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে কিভাবে আপনি কোনো এজেন্ট ছাড়াই কোনো এজেন্ট ছাড়াই আপনি এসে ঘুরে চলে যাবেন। আর সত্যি কথা বলতে এরকম ভাবে আমি নিজে বেরিয়ে এসেছি 2বার। তাহলে দেখো, ওখানে একটা ট্রাভেল এজেন্টের দরকার ছিল, ওখানে একজন ট্রাভেল এজেন্ট আমাকে গাইড করতো, ওটা তো লাগছেই না। তাহলে এরকম ভাবেই যারা ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল এজেন্ট এই প্রসেসে যেতে চাইছো, এই চাকরিটা বা এই পদটা বা এই বিজনেসটা আস্তে আস্তে কিন্তু ডিক্রিজ করবে। ইভেন একটা জিনিস ভেবে দেখো, আজ থেকে 5-7 বছর আগে ট্রেনের টিকিট কাটতে গেলে কতটা ঝঞ্ঝাট করতে হতো, এখন একটা ক্লিকে ট্রেনের টিকিট আমি বুক করে নিচ্ছি। তাহলে ইজি হওয়ার জন্য অনেক ব্যক্তি, অনেক এজেন্টের ভূমিকা কিন্তু নগণ্য হয়ে গেছে। আরেকটি জব বলতে পারো যে একদমই মানে কি বলবো, রেড লাইনে চলছে, পোস্টাল জব। পোস্টের যে কাজগুলো ছিল একদম নমিনেট হয়ে গেছে, একদম নেই বললেই চলে। যদিও আমাদের ডাক বিভাগের আপডেট করার চেষ্টা করছে, তবুও এই ইমেলের যুগে এই পোস্টের জবটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে, কারণ এখন ডিজিটাল ডকুমেন্টেশন হয়ে গেছে, ইমেলের অপশন এসে গেছে। তাই ট্র্যাডিশনাল যে কুরিয়ার যে ব্যাপারটা ছিল একদমই ওটা নিঃস্ব হয়ে গেছে। আমার নিজের একটা এক্সাম্পল দিই, আমি মাস 3 আগে আমি একটা ইন্স্যুরেন্স নিলাম। তো এই ইন্স্যুরেন্স নেওয়ার জন্য আমি কি করলাম যে আমি একটা ছবি তুলে দিলাম, লাইভ ভিডিও করে দিলাম, লাইভ কিছু প্রসেস ছিল করে দিলাম। উইদিন 2 ডেজের মধ্যে এভরিথিং আমার কাছে ইমেল ফর্মে চলে আসলো, আমার আইডি এভরিথিং। ইভেন ওই যে ইন্স্যুরেন্স আমার যে চালু হয়ে গেছে তার জন্য বললো আপনি অ্যাপ ডাউনলোড করে নিন, আপনি ট্র্যাক করতে পারবেন, দেখতে পাবেন। তাহলে দেখো আমার কাছে এভরিথিং উইদাউট পেপার চালু হয়ে গেল। ইভেন ফর্মালিটিসের জন্য 1 মাস পর আমার কাছে ওই ইন্স্যুরেন্সের পেপারটা আসে, হার্ড কপিটা আসে। তাহলে হার্ড কপিটা আমার কাছে 1-2 মাস পর এলো, এটা আমার কাছে একটু মূল্যহীন। ম্যাক্সিমামটা আমি কিন্তু ইমেলের আকারে ফর্মে পেয়ে গেলাম, সবকিছু আমার অলরেডি ডিজিটাল হওয়ার জন্য ইজি হয়ে গেল। আমার পরবর্তীকালে যদি আমরা কিছু হারিয়েও যাই, আমি শুধু আমার নাম্বারটা বলবো, ফোন নাম্বারটা বলবো, আমার নাম বলবো, অটোমেটিক দেখা যাবে যে আমার অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ নেই। তাহলে এখানে এই পোস্টাল জব আস্তে আস্তে একদম ডিক্লাইন প্রসেসের মধ্যে চলে গেছে বলা যেতে পারে। যারা খুব বেশি প্রিপারেশন নিচ্ছে এইটার জন্য, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক কমে যাবে। অটোমেশন যত বাড়বে এই যে চাকরিগুলোর সংখ্যা কমবে। এর পাশে আরেকটি জব, আরেকটি পোস্ট যেটা মারাত্মকভাবে ডিক্রিজ করেছে বা করতে আমরা দেখছি অলরেডি, প্রিন্ট মিডিয়া। আজ থেকে যদি আমরা 10 বছর আগে দেখতাম তো নিউজ পেপার ছিল কতগুলো ছিল, বিভিন্ন কোম্পানির নিউজ পেপার ছিল আমাদের শুধু বাংলাতে। এখন বড় জোর 2-3টে পেপার এক্সিস্ট করছে, শুধু বেঙ্গলের কথা বলছি, বাকিটা সব ডিজিটাল হয়ে গেছে। ইভেন আমরা যদি নিউজ পেপার হাতে কতজন ইউজ করছে, নিউজ পেপার যে ব্যাপারটা, যে প্রিন্ট মিডিয়ার যে কনসেপ্টটা পুরোটাই একদম চলে গেছে ডিজিটালি। আমরা যদি আনন্দবাজার বা বর্তমান পত্রিকা দেখি তো ওদেরকে কি করতে হচ্ছে, একটা তো প্রিন্ট মিডিয়া হিসেবে তো আসছি, সঙ্গে সঙ্গে ডিজিটাল ফর্মে এসে গেছে। তাহলে আমি যদি ডিজিটাল অ্যাক্সেসটা ভালো করে বুঝি, আমার দরকার নেই, আমার কাছে অটোমেটিক গুগল নিউজের মাধ্যমে অটোমেটিক চলে আসছে যে আজকের আনন্দবাজার পত্রিকার হেডিং কি আছে, আমাকে পেপার লাগবে না। তাহলে যারা এই প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত আছো বা হতে চাইছো বা প্ল্যান করছো, তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। তো এখান থেকে আমাকে সুইচ করতে হবে। তার সাথে ভিডিও ফর্মের নিউজ, হাজারো ইউটিউব চ্যানেল, তো এখন আর প্রিন্ট নিউজ আর নেই বললেই চলে, খুব কম। টাইমস অফ ইন্ডিয়ার যদি একটা রিপোর্ট যদি তোমার সাথে শেয়ার করি, 2017 থেকে 23 সালের মধ্যে 45% এই প্রিন্ট মিডিয়ার সাথে যারা যুক্ত ছিল পুরোপুরি এটা বন্ধ হয়ে গেছে, 35% ডিক্রিজ হয়েছে। আগামীতে এটা কোথায় গিয়ে ঠেকবে তোমরা নিশ্চয়ই কল্পনা করতে পারছো। আর একটা জায়গা যেটা আমার মনে হয় আগামীতে অবশ্যই পরিবর্তন আসবে, ট্র্যাডিশনাল যে টিচিং প্রসেসটা ছিল এটা কিন্তু পরিবর্তন। বর্তমানে বিভিন্ন রকমের অনলাইনে প্ল্যাটফর্ম এসে গেছে স্টাডি করার জন্য। তারা যেভাবে আপডেট করে ফেলেছে, স্টুডেন্টদের কাছে সহজ হয়ে গেছে, স্টুডেন্টদের কাছে ট্রাভেলের ইস্যু নেই, বাড়ি থেকে বসে করতে পারবে। ম্যাক্সিমাম আপডেটেড স্টুডেন্টদের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে। তো এখানে যারা ট্র্যাডিশনাল যে টিচিং কনসেপ্টটা ছিল এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমছে। যারা অনলাইন টিচিং বা অনলাইন প্ল্যাটফর্মে যে মাধ্যমে যে টিচিং এর প্রসেসটা কিন্তু
ধীরে ধীরে 2020 সালের পর থেকে আমরা বাড়তে দেখতে পাচ্ছি। আগামী 5-6 বছরের মধ্যে এর পরিবর্তন আমরা আরো বেশি দেখতে পাবো। তার অন্যতম কারণ স্টুডেন্টরা এআই এর ব্যবহার জেনে গেছে, চ্যাট জিপিটির ব্যবহার করে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাচ্ছে। চ্যাট জিপিটির ব্যবহারে তারা নিজস্ব অনেক স্টাডিকে আপডেট করে নিচ্ছে। ইউটিউবের মধ্যে হাজারো ভিডিও আছে, আনএকাডেমি বা আরও প্ল্যাটফর্ম আছে, ফিজিক্স বলা বলে একটা বড় প্ল্যাটফর্ম আছে যারা শুধু অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ার মধ্যে টপ যে ডিমান্ডিং যে কোর্স, ডক্টর এবং ইঞ্জিনিয়ার হওয়ার যে কোর্স, এটা কিন্তু কন্ডাক্ট করছে। তাহলে বুঝতে পারছো যে যারা ট্র্যাডিশনাল টিচিং এর সাথে যুক্ত আছো বা প্ল্যান করছো, মাস্ট চেঞ্জ করো, অবশ্যই এটা অনলাইন হওয়ার প্ল্যানিং করো। দেখো আমরা এর পরিবর্তনটা দেখতে পাচ্ছি, নো ডাউট আমরা 2022-23 থেকে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। 25 সালে আরো বাড়তে চলেছে, আগামীতে সেগুলো বাড়বে। তো আমরা পরিবর্তনকে আটকাতে পারবো না, ঠেকাতে পারবো, তাই না? আমরা কি করতে পারি? আমরা প্রিপারেশন নিতে পারি। যেখানে আমি বললাম যে অনলাইন টিচিং শেখো, তো অনলাইন টিচিং এর জন্য কোথায় কোর্স করাচ্ছে, কোথায় শেখাচ্ছে আমাকে জানতে হবে, বা এমন কি কোর্স করবো যেগুলো আগামীতে এক্সিস্ট বেশি করবে, ভালোভাবে করবে, এগুলো জানতে হবে। যত ডিজিটাল ওরিয়েন্টেড স্কিল শিখবো, আগামীতে আমরা আরো বেশি সাস্টেন করতে পারবো। যেমন ডিজিটাল মার্কেটিং শিখতে পারো, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখো। এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে কোনো কাজকে ইজি করা যেতে পারে। এআই কে প্রতিটা সেক্টরে এখন আপডেট করতে চলেছে। তো যেহেতু আপডেট করতে চলেছে এই এআই কে, তাহলে এআই প্রম্পট ইঞ্জিনিয়ার শিখে আমরা আমাদেরকে আপডেট করতে পারি। ডেটা অ্যানালাইটিক্স, সাইবার সিকিউরিটি, এই জবগুলোর ডিমান্ড বাড়ছে। দেখো সব যখন এআই আর অটোমেশন হয়ে যাবে, তাহলে এগুলোকে কন্ট্রোল করার জন্য তো লোক লাগবে, সিম্পল, তাই না? তাহলে একটা দিক যখন বন্ধ হয়ে যাবে, নিশ্চয়ই আরেকটা দিক খুলছে। তাহলে যেটা খুলছে ওই ওরিয়েন্টেড কি কি চাকরি হতে পারে বা কি কি স্কিল হতে পারে, সেগুলি আমরা শিখবো। গ্রাফিক্স ডিজাইনিং, এগুলো আমরা শিখতে পারি। যেমন যে কোম্পানিটা ধরো ট্রাভেল এজেন্ট ছিল অফলাইনে, তারা চাইছে যে আমরা অনলাইনে ট্রাভেল এজেন্ট হতে চাইছি। তাহলে অনলাইনে ট্রাভেল এজেন্ট হওয়া মানে একটা গ্রাফিক্সের ব্যাপার আছে, সুন্দরভাবে পিকচার তোলা, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। তাহলে যে স্টুডেন্টটা গ্রাফিক্স ডিজাইনিং শিখেছে, তার ওই স্কিলের মাধ্যমে ওই ট্রাভেল এজেন্ট নিজেকে আপডেট করতে পারবে, নিজস্ব ওয়েবসাইট বানাতে পারলো, নিজস্ব পিকচার দিয়ে মানুষকে প্রচার করলো যে আপনি আসুন, আপনাদেরকে ট্যুর প্যাকেজ করে দিলাম, এইভাবে আপনারা আসতে পারেন। তাহলে যখন সবটাই ডিজিটাল হয়ে যাচ্ছে, এই স্কিলগুলো জানা থাকলে আমরা সহজেই এক্সিস্ট করতে পারবো। তুমি বলবে যে আমি শিখবো কোথায়? শেখার জন্য ইন্ডিয়াতে কোর্সেরা, স্কিল শেয়ার, ইউডেমি এই ধরনের প্ল্যাটফর্ম আছে। এছাড়াও IBM স্কিল বিল্ড বলে একটি প্ল্যাটফর্ম আছে, গুগল স্কিল শপ বলে একটি প্ল্যাটফর্ম আছে। এগুলো কিন্তু তোমরা ফ্রিতেই অনেক কোর্স পাবে। ইভেন আমি নিজে স্বয়ং পোর্টাল বলে একটি ওয়েবসাইট আছে, যেখান থেকে আমি ফ্রিতে কতগুলো কোর্স অ্যাক্সেস করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্কিল ওরিয়েন্টেড যদি তুমি ভিডিও পেতে চাও, আমার ডেডিকেটেড 2টো ভিডিও আছে, কোন স্কিলগুলো ডিমান্ড আছে, কোন স্কিলগুলো করলে সহজেই তোমরা চাকরি পাবে, এই বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি ওই ভিডিওগুলোতে। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে।